এই গরমে যখন মাছ মাংস খেতে একদম বোর লাগে তখন কিন্তু একটু ডিফারেন্ট আইটেম হলে বেশ ভালো হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শেয়ার করব ডিম এবং আলু দিয়ে খুবই মজার একটা রেসিপি, এবং এটা বানাতেও কিন্তু খুবই ইজি, আমাদের ভীষণ পছন্দের। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ছোট বড় সাইজের আলু নিয়েছি 8 পিস। ভালো করে ক্লিন করে নিয়েছি। আলুটাকে আমি সেদ্ধ করে নিব এবং এর মধ্যে আমি ডিমটাকেও দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি কিন্তু ঢেকে দিচ্ছি না, আপনারা হয়তো জানেন ডিম ঢেকে সেদ্ধ করলে ডিমটা ফেটে যায়। তো ডিমটা সেদ্ধ হয়ে গেলে আমি ডিমটা তুলে নিচ্ছি। তুলে আলুটাকে আমি 80% সেদ্ধ করে নিব। তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটা স্ট্রেনারে ঢেলে একটু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি খোসা ছাড়ানোর জন্য। তো ডিমটাকে আমি খোসা ছাড়িয়ে সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে একটু মেখে নিচ্ছি ভাজার জন্য। আর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে নিয়েছি। আলুটাকে আমি একটু আধা ভাঙা করে নিব। দেখুন ঠিক এভাবে, পুরাটা ম্যাশ করব না, আধা ভাঙা করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তো ডিমটাকে আমি একটু ভেজে নিব। ডিমটা কিন্তু একদম লো হিটে ভাজবো। অনেক সময় হাই হিটে ডিম ভাজলে দেখবেন ডিমটা ফুটে গায়ে চলে আসে, তেল ছিটে আসে গায়ে। তো এই জন্য একদম লো হিটে ডিমটা আমি ভেজে নিচ্ছি। এবং এই তেলের মধ্যে আমি দিয়ে দিব আস্ত গোটা জিরা, দিয়ে দিচ্ছি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। তো পেঁয়াজটা এভাবে ভাজা হয়ে গেলে মশলাটা কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/3 চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে একটু মশলাটাকে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে আমি এর মধ্যে 2টা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে আমি একটু মশলার সাথে কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মশলার সাথে একটু মিক্স করে নেড়ে নিব। তো এভাবে একটু মিক্স করে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি 500 মিলি। পানিটা দিয়ে আমি জাস্ট ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে আমি ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিব 7 পিস আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। তো দিয়ে দিচ্ছি 4 পিস এলাচ। এলাচটা সুন্দর একটা স্মেল আসবে। একটু ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। তো আমি এখন চুলাটা অফ করে দিব। একটি সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। এভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে একটু অন্যরকম হয় এবং খেতে ভালো লাগে। এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে ভালো লাগে খেতে, এবং সাদা ভাতের সাথেও। আপনার বাসায় ট্রাই করে দেখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।